তাকে আমি ভুলে যেতে চাই, কিন্তু দিদি এক মুহূর্তের জন্য আপনাদের কথা ভুলতে পারেনি। আমি দেখেছি হৃদয়ের মর্মান্তিক যন্ত্রণায় দিদিকে ছটফট করতে। তাহলে তুমি সঙ্গে করে বন্ধুকে নিয়ে এলে না কেন? অনেক সুখের আশায় অসুখের রাজ্যে প্রবেশ করে তার ফিরে আসতে হয়তো সংকোচ বোধ হচ্ছে। তোমার উচিত ছিল তোমরা দুজনে আবার এ বাড়িতে ফিরে আসা। বাড়িতে আর ইজ্জত ফিরে আসবে না। একটা লাল মারুতি এসে তার পথ অবরোধ করে দাঁড়ালো, তারপর সবার সামনে তাকে জোর করে টেনে তুলে নিয়ে চলে এলো। 2015 সালের 31শে ডিসেম্বর সংবাদপত্রের প্রথম সংবাদ ছাপা হবে। সাংবাদিক শুভেন্দু মুখার্জির স্ত্রী শ্রীমতী পার্বতী মুখার্জি একটা নারী মাংসল বিয়াততায় দ্বারা অপহৃত হয়েছে। 2016 সালের 5 জানুয়ারি একটা পচা গলা পুকুরের জল থেকে পুলিশ উদ্ধার করবে ধর্ষিতা পার্বতী মুখার্জির মৃতদেহ। 2016 সালের 2 ফেব্রুয়ারি খাতায় কলমে গঠিত হবে তদন্ত কমিশন। 2017 সালের 20 মার্চ এই দেশের সমস্ত মানুষের মন থেকে মুছে যাবে পার্বতী মুখার্জির নাম। তদন্ত কমিশন রিপোর্ট প্রকাশ করবে আত্মহত্যায় পার্বতী দেবীর মৃত্যুর কারণ। 2015 তুমি যদি তোমার বাড়ির ইজ্জত, এই নারী জাতির ইজ্জত, স্বাধীনতার ইজ্জত বানাতে চাও, তাহলে পার্বতী দেবীকে খুঁজে আনতে আমার সঙ্গে বেরিয়ে এসো। নগর শহর সব তোল পার করে সবাই আমাকে খুঁজছে, কিন্তু ওরা জানে না একাধিক পুরুষ ধর্ষিত করে আমাকে ফেলে দিয়ে গেছে ওই নর্দমার অন্ধ গলিতে। আমার সর্বাঙ্গে ব্যথা, একদল পোষা কুকুর আমার এই শরীরটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমার সারা গায়ে ওদের বিষাক্ত দাঁতের চিহ্ন। ওসব চিহ্ন আমি নিজের হাতে সযত্নে মুছে দেব। হাসতে তোমার লজ্জা করে না জানো? মেয়ে হয়ে মেয়েরা তোমার মেয়েকে দাঁতে চিবিয়ে চিবিয়ে খেতে তোমার হাসতে লজ্জা করে না? কেবল আমি জয়গুরু জয়গুরু বাবা হব, তবে তোর জয় তোর ছেলে। তোমাকে মানুষ বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোমার বিশ্বাসে তোমরা থেকে বিশ্বাস হত্যা করবে, কারণ তোমার পোশাক গুন্ডাগুলো আমার স্বামীর অ্যাক্সিডেন্টের কথা বলে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কিডন্যাপ করেছে। তোর শরীর সাগরে যৌবনে উথাল পাতাল করা ঢেউর মাঝে আমি মনের আনন্দে সাঁতার কেটেছি। এরকম অনেক ঢেউ তো আপনার মেয়ে লোপার শরীরে বলছে, জানি না সেই জায়গায় সাঁতারটা কাটুন। হারাম জাতিকে যদি আমি হাতের কাছে পাই, তাহলে তাকে আমি কেটে দুফালা করে ফেলবো। সে আমাকে জব্দ করবে বলে ওই শুভেন্দু মুখার্জির সঙ্গে হাত মিলিয়েছে। পরে সার্চ ছিল সেখানে আত্মগোপন করেছে, কিন্তু এই প্রস্তাব থেকে তোমার আর পরিত্রাণ নেই। তোমাদের পাপের অলি গলি আমার সমস্ত জানা হয়ে গেছে। তাই সব কথা আমার স্বামীকে বলে তোমার হাতে হ্যান্ডকাপ করানোর জন্য আমার স্বামীর কাছে আমি সবকিছু করে দেবো। সে সুযোগ তুই পাবি না রে শয়তানে। তুই অনেক কথা জেনে ফেলেছিস, তোর স্বামীও আমার অনেক কথা জানতে চায়। তাই তো তোকে আমি শীতল এই পৃথিবীর আলো বাতাস আর একটা দিনও ভোগ করতে দেবো না। হ্যাঁ দাও শীতল, ওকে একটু অপারেশন করে দাও। নিশ্চয় দেবো। খারাপ ডাক্তার মরে গেছে মনে করে ওকে এই ক্লিনিক ধারে ফেলে দিয়ে গেছিল। এতগুলো লোক যখন চিনি মেরে খেলার পরেও যখন মরেনি, তখন ওর গলাটাকে যত্ন করে টিপে নিয়ে পাকে পুঁতে দাও। না না না, আমাকে তোমরা বেরো না। আমার তো সব শেষ হয়ে গেছে, শুধু আমার জীবন তোমার ভিক্ষা দাও। তোকে বাঁচিয়ে রাখলে ওই সাংবাদিক
ফাঁসির কাটে ঝোলাবে। তাই তার বুক থেকে ওই হৃৎপিণ্ডটা ছিঁড়ে নেবার ওই তো আমার রাজস্বীয় যোগ্য। আমাকে বাঁচতে দাও, তোমরা বাঁচতে দাও। আমার বেঁচে গিয়ে আমার স্বামীর পায়ে ধরে আমার খাবার দেওয়ার সুযোগ মতো করে দাও। পার্বতীর মৃত্যুর কথা যদি তপেন্দু দিব্যেন্দু জানতে পারে তাহলে তোমাকেও লাশ হতে হবে শীতল। তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় ফিরে যাচ্ছি। আর একটা কথা শোনো, আমাদের লাস্ট টার্গেট ভারতী দেবের 7 টাকার সন্তান। এখন আমি কি করি? এই লাশটা কোথায় ফেলি? পানা পুকুরে পচা ঢেলে না গঙ্গা জলে, কিন্তু পুলিশ তো সব জায়গায় তছনছ করে ঘুরবে। এখন আমি কি করি? কোথায় যাই? অনেক লোক আসছে এদিকে ছুটে। পার্বতী, আমি আমার নিজের জায়গায় লুকোতে চললাম। পার্বতী, পার্বতী, কোথায় পার্বতী? আমরা সারা শহর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। পরেশ জয়ন্ত আমরা সবাই সারা শহর খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পার্বতীর কোথাও দেখা পেলাম না। সারা দাও পার্বতী, সারা দাও পার্বতী। পার্বতীকে আমরা কোথাও খুঁজে পেলাম না। পার্বতী থানায় নেই, পার্বতী হাসপাতালে নেই, পার্বতী স্টেশনে নেই, গঙ্গার ঘাটেও নেই। তাহলে তাহলে পার্বতী গেল কোথায়? শয়তানরা কোথায় তাকে লুকিয়ে রেখেছে? আমরা সেই শয়তানি চক্রকে চুরমার করে দিয়ে পার্বতীকে উদ্ধার করব। আইনের চিন্তা, প্রশাসনের চিন্তা, সর্বোপরি পার্বতী মানুষ কর্তৃক ধর্ষিত হয়ে পড়ে পড়ে আছে। পার্বতী, পার্বতী, এবার তুমি সত্যি সত্যি আমার উপর অভিমান করে চলে গেলে পার্বতী। এত তাড়াতাড়ি তুমি নিজের ভুল বুঝতে পারলে, এত তাড়াতাড়ি ধরা পড়ে গেল তোমার চোখে সমাজের রং করা মানুষগুলোর বউ। লোভে লালসায় বশবর্তী হয়ে তুমি যখন একটু একটু করে খারাপ পথে এগিয়ে যাচ্ছিলে, তখন আমি চেষ্টা করে তোমাকে যখন ফেরাতে পারিনি, তখন আমাদের বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বলেছে। কিন্তু কিন্তু এখনো বুঝতে পারছি সেই আগুনে আমাদের ভালোবাসা পড়েনি পার্বতী, আমাদের ভালোবাসা পড়েনি। 2015 বলতে পারো 1937 পার্বতী নেই। মৃতদেহটাকে চিতায় তুলে দিয়ে যদি আগুন ধরে দিয়ে এক টুকরো আগুন নিয়ে এই সমাজের বুকে আমি ধরিয়ে দিই, তাহলে কি খুব অন্যায় হবে? না, ও কাজ তোমার নয়, আমার নয়। না, ও ভাষা তোমার মুখে মানায় না। তুমি সৃষ্টির মাটি, ওই ধ্বংসের অগ্নিগিরি হওয়া তোমার সাথে না। তাহলে আমি কি করব? তুমি তোমার চোখের জল মুছে গেল নির্ভয় একনিষ্ঠ সাংবাদিক। তুমি 2015, আমি 1937, আমরা একসঙ্গে দুজনে পায়ে নিয়ে যাই। ওই 1937 থেকে এই 2015 এই কটা বছরের ভিতর সংবাদ ওই কবর মধ্যে মাতামাতি ভারতের নবীর কাছে গেল খেলা ঘর। কত সুখ, কত শান্তির কাটামাটি দিয়ে আমার এই খেলাঘরটা আমি তৈরি করেছিলাম। তবে অত্যাচার মতো পাশের ঘরের মতো ভেঙে কান কান হয়ে গেল। সে সঙ্গে নিরস্ত্রয় হয়ে গেল আমার শুভেন্দু। তার শান্ত ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে যাওয়ার এতটুকুনি তার জায়গা রইল না। তুমি
কি পাথর প্রতিমার মতো বসে থাকবে মা? আমার পার্বতীকে সৎকার করে আমরা সবাই ফিরে এসেছি মা। আয় বাবা, আয় কাছে আয়। মা জানো, পার্বতী আমাদের সবাইকে হারিয়ে দিয়ে চলে গেল মা। হাতের শাখা, পায়ের আলতা, স্মৃতিতে সিঁদুর পরে পার্বতী আমাদের দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসতে হাসতে চলে গেল মা। সে আর কোনোদিন আমাদের কাছে আর ফিরে আসবে না। তুমি তার আত্মার শান্তি কামনার জন্য একটি বাড়ির চলে কাঁদো মা, একটি বাড়ির চলে কাঁদো। না, চোখে যে আর আমার জল আসে না রে বাবা। আমার যে সব কান্না ফুরিয়ে গেছে, ফুরিয়ে গেছে। আর সমাজ কাঁদছে, সংসার কাঁদছে, আপনি যদি একটি বার না কাঁদেন আপনি যে পাগল হয়ে যাবেন। আপনি কাঁদুন, শুধু ঢুকলে ঢুকলে আপনি একটি বার কাঁদুন। আপনার চোখ থেকে দুপুরটা জল ঝরে না পড়লে নিজের অতৃপ্ত আত্মাকে শান্তি পাবে না মা। তাই আপনি কাঁদুন মা, আপনি কাঁদুন, আপনি কাঁদুন। অন্ধ হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন পাথর প্রতিমার চোখ দুটো। মায়ের দুই ছেলে তপেন্দ্রদার, সুরেন্দ্রদার। কিন্তু ওই 7 টাকার সন্তান শুভেন্দু মুখার্জি যে ভারতী দেবীর হৃদয়, সে হৃদয় আজ কাঁদছে, মাতৃ হৃদয় কাঁদছে। অথচ মায়ের চোখে এক ফোঁটা জল নেই। কে এনে দেবে সর্বংশ ভারতী দেবীর চোখে 2 ফোঁটা অশ্রু? আমরা। তপেন্দু, দিব্যেন্দু, তোরা ফিরে এলি, কিন্তু আমার বড় বৌমাকে তোরা ফেরাতে পারলি না বাবা। ফিরিয়ে আনবো মা, আমার এই শত সহস্র বৌদিকে ওই প্রতিহিংসার হাত থেকে, লোভী স্বার্থপর সমাজবিরোধীর হাত থেকে উদ্ধার করে ফিরিয়ে আনা ওই প্রতিজ্ঞা করলাম মা। তোরা মাগো, আমরা নিজের বৌদিকে হারিয়ে নতুন চেতনকে আজ খুঁজে পেয়েছি। এই চেতনায় প্রতিজ্ঞা প্রতিবদ্ধ হয়ে আজ আমি তোমাকে কথা দিচ্ছি মা, দিব্যেন্দু, এই দেশের কোন সংসার থেকে কোনো বোন কোনো বউ আমি হারিয়ে যেতে দেবো না। না, পার্বতী মরেনি। পার্বতী নবচেতনার জন্ম দিয়েছে, পার্বতীর মৃত্যু এনে দিয়েছে এক নতুন প্রতিজ্ঞা। দিশেহারা জনগণকে পথ দেখিয়েছে পার্বতী। নিশা অবশেষে সূর্যোদয়ের মতো জননী ভারতীর সংসারে স্পষ্ট হয়ে উঠেছে নতুন সকালের ইঙ্গিত। 2015 আমরা নরেন গোসাই প্রফুল্ল চাকিকে ফেরাতে পারিনি। তুমি তপেন্দু দিব্যেন্দুকে ফিরিয়েছো, তুমি ফিরিয়েছো ওই সমুদ্রদেব মুখার্জিকে তার 7 বলার স্বপ্ন থেকে এই 7 কাটা সন্তানের সংসারে। তুমি সত্যি, তোমার জয় হোক। বড় মৃত্যুর সংবাদ পেয়ে নিজের ভুল বুঝতে পেরে তপেন্দু ফিরেছে, দিব্যেন্দু ফিরেছে, আমিও ফিরে এসেছি। কিন্তু সত্য, ধর্ম, ন্যায় প্রশাসনকে ধূলিসাৎ করে দিতে আসছে রিভলভার হাতে গণপতি গোস্বামী। ভারতী দেবী 7 টাকার সন্তান, তুমি শুভেন্দু মুখার্জির তৃতীয় বিশ্বের শত্রু। তুমি মরবার জন্য প্রস্তুত হও। আমি আমার দেবতুল্য বাসনের জীবন রক্ষা করার জন্য তোমার বিধানের সামনে বুক পেতে দিলাম। ভারতীয় ধর্মকে ন্যায় রক্ষা করার জন্য আমি সবার সামনে বুক পেতে দিলাম। আমি প্রশাসন, সমাজ, সংসার, প্রতিবেশী অন্যায় রক্ষা করতে আমি অন্ধকারে বুকে গুলি ছুড়লাম। ন্যায়, ধর্ম, সত্য, আইন একতাবদ্ধ হয়ে যদি আমার উপরে এইভাবে প্রতিশোধ নেবার চেষ্টা করে, তাহলে তো আমার লুকিয়ে পালিয়ে যাওয়া ছাড়া তো আমার কোনো পথ নেই। তোর পালিয়ে
তোমাকে আমি অ্যারেস্ট করেছি। তার জবাব কথা শুনে জানতে পেরেছি পার্বতী বৌদিকে ধর্ষণ করে তুমি খুন করেছ। তোমার কাছে পালিয়েছে তোমার মতো পর নরপশু পাপ জীবনে পার্বতীর ইতিহাস সব কথা শুনে গেছে। মাদক দ্রব্য ঠাসা গোডাউন আমি পুলিশকে দেখিয়ে দিয়েছি। আর তুমি ভক্তির মুখোশে আর মানুষের জীবনে ব্যবসা করতে পারবে না। আলবাত পারবো। আমি ছোড়া